কোনো কাজে মনোযোগ দেওয়ার উপায় হলো মেডিটেশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি মান্ডালা আর্ট ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিজ্ঞান বলে মেডিটেশনের অনেক উপকারিতা আছে। যেসব মানুষ যারা জীবনে বড় কিছু করতে চায় তাদের অবশ্যই প্রতিদিন মেডিটেশন করা প্রয়োজন, কারণ আপনার মন যদি নিজের কন্ট্রোলে না থাকে তবে ভালো কিছু ভাবতে পারবেন না। পৃথিবীতে যত বড় সাকসেসফুল মানুষ আছেন তারাও মেডিটেশন করতেন। অনেক সময় খাবার খাওয়ার সময় অন্য কথা ভাবার কারণে খাওয়ায় কোনো মন থাকে না। খাওয়ার সময় মন যদি খাওয়াতে না থাকে তবে হজমে সমস্যা হতে পারে। খাওয়ার সময় খাবারেই মনোযোগ থাকা উচিত। মেডিটেশনে জোর করে নিজের মনকে কন্ট্রোল করতে হবে না। নিজের মনকে সকল ধরনের চিন্তা থেকে সরিয়ে রেখে এক জায়গায় নির্দিষ্ট কিছুতে স্থির হতে পারবেন। মেডিটেশনের দ্বারা কোনো কিছুতে যদি মনকে স্থির করতে চান, নির্দিষ্ট কিছুতে যদি মন দিতে চান, তবে নিজের শ্বাস প্রশ্বাস সম্পর্কে সজাগ থাকতে হবে। কিভাবে শ্বাস ভেতরে যাচ্ছে, কিভাবে শ্বাস বাইরে বের হচ্ছে, সেটা মন দিয়ে অনুভব করতে হবে। কোনো শান্ত জায়গায় যখন আমরা থাকি তখন আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাই। আপনাকে ওই শব্দটা শুনতে হবে, অনুভব করতে হবে। তবে এটা অনুভব করার জন্য ইচ্ছা করে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে না। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে শব্দ অনুভব করুন। এতে আপনার চারপাশে যা কিছু হচ্ছে সব দিক থেকে নিজের মনকে সরিয়ে এনে নির্দিষ্ট একটা কিছুতে মন দিতে পারবেন। কোনো কিছুতে ভালোভাবে ফোকাস করতে পারবেন। এটা একটা হেল্পফুল টেকনিক। পৃথিবীতে অনেক সাকসেসফুল মানুষ আছে যারা এই মেডিটেশনের টেকনিকটা দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকে। এমনকি যারা শেখান কিভাবে মনকে কন্ট্রোল করতে হয় তারাও এই টেকনিকটা শেখান। যে কোনো কাজের জন্য নিজের মনকে স্থির করা খুবই জরুরি, কারণ নিজের মনকে স্থির করতে না পারলে কোনো কাজে আপনি মন দিতে পারবেন না। মেডিটেশন হলো এমন এক অবস্থা যখন আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় সব কিছু থেকে নিজেকে আলাদা করে একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগী হয় এবং মস্তিষ্কের ক্ষমতাকে সবচেয়ে বেশি পরিমাণে ও নিখুঁতভাবে ব্যবহার করতে শেখায়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিদের থেকে শুরু করে নোবেল বিজয়ী বিজ্ঞানী বা লেখকদের অনেকের মধ্যেই একটি অভ্যাস খুবই কমন, আর সেটা হলো মেডিটেশন। মেডিটেশন একজন ব্যক্তির বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি 31% কমিয়ে দেয়। কথা বলতে বলতে আমার আজকের মান্ডালা আর্টও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকের মান্ডালা আর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।